যে কথাটা বলা উচিত সেটা হচ্ছে আপনার যে এফসিইউ হ্যাঙ্গিং করবেন, যদি আপনার হ্যাং করতে হয় তাহলে অবশ্যই আপনার যে হ্যাঙ্গার থাকবে এখানে আইসোলেটর বক্স ইউজ করতে হবে কিংবা স্প্রিং আইসোলেটর ইউজ করবেন। এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার এফসিইউর যে ওয়েট আছে সেই ওয়েটের উপরে। আর আরেকটা বিষয় থাকে সেটা হচ্ছে এফসিইউর যে ক্যাটালগ আছে কিংবা হচ্ছে যে এফসিইউর যে বুক দেওয়া আছে, সেই বইয়ের মধ্যেও আপনারা দেখতে পারবেন যে এই এফসিইউটা হ্যাঙ্গিং করার জন্য আমার কি ইউজ করতে হবে, আইসোলেটর স্প্রিং ইউজ করব না হচ্ছে রাবার বুশ ইউজ করব, কিংবা হচ্ছে ফ্লোর মাউন্টিং এর জন্য যদি হয় তাহলে ফ্লোর মাউন্টিং এর সময় আমি কি ইউজ করব, আইসোলেটর স্প্রিং ইউজ করব না হচ্ছে আপনার রাবার প্যাড ইউজ করব। তো এই বিষয়টা বলে দেওয়া থাকে। অনেক সময় সাইজটাও বলে দেওয়া থাকে যে রাবার প্যাড হলে হচ্ছে এত সাইজের রাবার প্যাড, 1/2 ইঞ্চি কিংবা 1 ইঞ্চি কিংবা হচ্ছে 1.5 ইঞ্চি সাইজের রাবার প্যাড ইউজ করতে হবে। আবার যদি আইসোলেটর স্প্রিং থাকে তাহলে আইসোলেটর স্প্রিং এর ওয়েট কতটুকু নিতে পারবে সেই অনুযায়ী হচ্ছে বলে দেওয়া থাকে। তো আপনারা সেটা দেখতে পারেন। আর এখানে যে ভাল্বের কানেকশনগুলো দেওয়া আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে হচ্ছে একটা ফ্লেক্সিবল ভাল্ব থাকবে, তারপর হচ্ছে একটা 2 ওয়ে ভাল্ব থাকবে কিংবা 3 ওয়ে ভাল্ব থাকবে, তারপর হচ্ছে আপনার কাট অফ ভাল্ব থাকবে, এটা বল ভাল্ব হইতে পারে, গ্যাট ভাল্ব হইতে পারে, অ্যাঙ্গেল ভাল্ব হইতে পারে, কোনো ঠিক নেই, যেটা হচ্ছে আপনার কনসালটেন্ট যেটা দিবে। একটা হচ্ছে ওয়াই স্ট্যানার থাকবে। এখানে একটা বাইপাস সিস্টেম থাকবে। এই 3 ওয়ে ভাল্ব যদি কানেকশন করা হয় তাহলে অটোমেটিকলি একটা বাইপাস সিস্টেম হয়ে যায়, কিন্তু 2 এর ক্ষেত্রে সেটা হয় না। ওকে, পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এই যে দেখেন এখানে একটা হচ্ছে পিকচার দেওয়া আছে যে কিভাবে হচ্ছে ভালভগুলো কানেকশন করছে। দেখেন আপনারা, এখানে হচ্ছে ফ্লেক্সিবল ভালভ। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে ওয়াই স্টেনার ফিল্টার, তারপরে এখানে একটা হচ্ছে গ্যাট ভালভও দেওয়া আছে। উপরে দেওয়া আছে হচ্ছে আপনার সরি বল ভালভ দেওয়া আছে, গ্যাট ভালভ না, বল ভালভ, কাট অফ ভালভ। একটা হচ্ছে 2 ওয়ে ভালভ দেওয়া আছে, একটা হচ্ছে কাট অফ ভালভ দেওয়া আছে। ওকে, আর পরবর্তী স্লাইডে দেখি। পরবর্তী স্লাইডে ডাক্টের যে ইনসুলেশন আছে, ডাক্ট ইনস্টলেশনের ব্যাপারটাতে দেখেন যে এখানে সফট কানেকশন ইজ নিডেড বিটুইন দ্য ডাক্ট অ্যান্ড দ্য রুম এয়ার সাপ্লাই। আমরা যেটাকে ক্যানভাস ক্লথ বলি আর কি, ক্যানভাস ক্লথ বা কিংবা হচ্ছে ফ্লেক্সিবল কানেকশন যেটাকে বলি, ডাক্টের এবং হচ্ছে এফসিউর ভিতরে যে কিংবা এইচইউর সাথে সামনের অংশে যে কানেকশনটা বলি সেটার কথা বলা হচ্ছে। অবশ্যই এখানে একটা ফ্লেক্সিবল কানেকশন দিতে হবে, সেটা আপনার যে সফট কানেকশন ইজ নিডেড বিটুইন দ্য ডাক্ট অ্যান্ড দ্য রুম এয়ার সাপ্লাই। সরাসরি কোনো ডাক্ট কানেকশন এফসিইউ কিংবা এইচইউর যে আপনার ডিসচার্জ লাইন আছে সেই ডিসচার্জের যে সে কলারের সাথে কখনোই লাগানো যাবে না। ওকে, এখানে দেখেন যে হচ্ছে যে ফ্লেক্সিবল কানেকশনটা করা আছে, সেই ফ্লেক্সিবল কানেকশনটা পুরোটাই ইনসুলেশন করা। অনেক ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু প্রজেক্ট আছে যে প্রজেক্টগুলোতে আপনার যে এখানে যে আপনার ফ্লেক্সিবল কানেকশনটা করা হয় এই ফ্লেক্সিবল কানেকশনটা ইনসুলেশন করা হয় না। এতে কি প্রবলেম হয়? এতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এখান থেকে যখন ঠান্ডা বাতাসটা বের হবে তখন এখানে একটা আপনার ময়েশ্চার তৈরি হবে। এই ময়েশ্চারটা তৈরি হওয়ার পরে এইখান থেকে হচ্ছে ধীরে ধীরে পানি হচ্ছে নিচের দিকে পড়বে। সেটা সিলিং যদি থাকে তাহলে সিলিংয়ের মধ্যে পড়বে, একটা সময় পরে সিলিংটা ভেঙে যাবে কিংবা সিলিংটা নষ্ট হয়ে যাবে। অথবা যদি পিভিসি সিলিং হয়, পিভিসি বোর্ডের সিলিং হয়, সেক্ষেত্রে দেখা যাবে যে পানিটা গোড়ায় গোড়ায় নিচে পড়বে, হচ্ছে কারো মাথার উপরে পড়বে। এটা একটা প্রজেক্টের একটা মানে প্রবলেম ক্রিয়েট করবে। তো আসলে এই যে আপনার যে ফ্লেক্সিবলের যে কানেকশনটা আছে এই কানেকশনটা পুরোটাই ইনসুলেশন করে দেওয়া উচিত। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গ্লাসুল দিয়ে হচ্ছে ইনসুলেশন করা। এই ডাক্টিং সিস্টেমটা গ্লাসুল দিয়ে করা, মানে হচ্ছে ফাইবার গ্লাস দিয়ে করা। ওকে, তারপরে স্লাইডে যাই। এখানে হচ্ছে আপনার ডাক্টের সাপোর্ট সম্পর্কে দেখানো আছে। ডাক্টের সাপোর্ট কোথায় দিবেন দেখেন যে যদি কোনো বিম থাকে কিংবা হচ্ছে ডাউন পিস হয় সেই ডাউন পিসের সাথে হচ্ছে ডাক্টিং এ সাপোর্ট করতে হবে।
এটা হচ্ছে ম্যানুয়াল একটা ডাক্টিং এর সিস্টেম, ম্যানুয়াল যে ডাক্ট বানায় সেই ডাক্টগুলো, টিডিএফ এর ডাক্ট না এগুলা, কিংবা মেশিন দিয়ে বানানো ডাক্ট না। ওকে, এখন আসি হচ্ছে ডাক্টিং এর যে হচ্ছে সাপোর্টের যে ডিসটেন্স আছে সেই ডিসটেন্স অনুযায়ী। তো এটা আপনারা স্ম্যাগনা কিংবা হচ্ছে অ্যাশের যে হ্যান্ডবুক আছে এই হ্যান্ডবুকে হচ্ছে ইজিলি পেয়ে যাবেন যে কোন সাপোর্টের জন্য, কোন ডাক্টের জন্য কতটুকু সাপোর্ট ইউজ করব, কত দূরত্বে কত সাইজের অ্যাঙ্গেল হবে, সেটা আপনারা স্ম্যাগনা কিংবা হচ্ছে অ্যাশেতে পাবেন। এটার উপরে আমার একটা লং ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডাক্ট সাপোর্ট অ্যান্ড রেইনফোর্সমেন্ট নামের। তো এখানে মূলত এখানে একটা হচ্ছে টিপিক্যাল একটা ওগুলা থেকে এটা বের করে দেওয়া, এটা হচ্ছে আপনার ডাক্টের সাপোর্ট দেওয়া আছে। তো এটা ইউজ করলে মোটামুটি স্ম্যাগনা যে স্ট্যান্ডার্ড আছে সেটা মোটামুটি পূরণ করা যায়। তো এখানে হচ্ছে আপনার যে ডাক্ট ডায়ামিটার আছে, যদি আপনার 400 mm এর হচ্ছে ডাক্টের যে সাপোর্ট 400 mm এর ডাক্ট হয়, ডাক্টের ডায়ামিটার হচ্ছে আপনার 400 mm এর কম হয়, বলতে হচ্ছে ডাক্টের ডায়ামিটার 400 mm এর কম, তাহলে আমরা হচ্ছে ডাক্টের সাপোর্টের যে ডিস্টেন্স আছে সেটা হচ্ছে 4 মিটার ইউজ করব, মানে 4 মিটার দূরে দূরে হচ্ছে আমরা দিতে পারবো। এটা হচ্ছে সর্বোচ্চ লেন্থ। আর ডাক্টের সাইজ কিংবা হচ্ছে ডায়ামিটার যদি হচ্ছে আরও বেশি হয়, ডায়ামিটার যদি 400 mm এর বেশি হয়, তাহলে আমরা এটাকে হচ্ছে 3 মিটার করব, মানে সাপোর্টের যে ডিস্টেন্স হবে সর্বোচ্চ ডিস্টেন্স হবে 3 মিটার। 3 মিটারের বেশি ডিস্টেন্সে আমরা সাপোর্ট দেব না। আর ভার্টিক্যালি যদি হচ্ছে ইনস্টলেশন করতে হয়, যেমন হচ্ছে ডাকনিংয়ে যে কিছু রাইজার আছে, এক্সস্টের রাইজার আছে, সেই রাইজারগুলো যদি ইনস্টলেশন করতে হয় তাহলে এটার একটা সাপোর্ট দেওয়া আছে, সাপোর্ট ডিস্টেন্স দেওয়া আছে, সেটা হচ্ছে আপনার 4 মিটার, অ্যাটলিস্ট 2 সাপোর্ট ফর ইচ স্টেট ডাক্ট, সর্বোচ্চ হচ্ছে 4 মিটার করে। আর এখানে বলছে যে অ্যাটলিস্ট সাপোর্ট ফর ইচ স্টেট ডাক্ট, প্রতিটা স্টেট ডাক্টের হচ্ছে 2টা করে সাপোর্ট দেওয়ার জন্য। তো এখানে দুইটাই বলছে যে সর্বোচ্চ ডিস্টেন্স আপনারা 4 মিটারও দিতে পারেন, অথবা হচ্ছে মানে 4 মিটারের কম দিবেন। আর হচ্ছে প্রতিটা ডাক্টের মধ্যে 2টা করে সাপোর্ট দেওয়ার কথা বলছে। ওকে, ইলেকট্রিক প্যানেল কানেকশন, ইলেকট্রিক এক্সটার্নাল ওয়্যারিং অফ কন্ট্রোল লাইন, এখানে কিছু ইলেকট্রিক কানেকশন করতে হয়। তারপর হচ্ছে কানেকশন বিটুইন মাস্টার অ্যান্ড স্ল্যাব মডিউল। তো আজকে এই পর্যন্তই, আর কমিশনিং এর পার্টটা আমরা আরেকদিন দেখব। ভালো থাকবেন সবাই।